হয়েছে, সেই 5 ওয়াক্ত ফরজ নামাজে আমরা যে নামাজে পড়ে যেটা মুনাজাত করি, সেটা কি জায়েজ? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। তিনি বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, ঠিকই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুম ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি 5 সালাওয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন মানে দিন এবং রাতের মধ্যে তোমাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, ঠিকই আছে। কিন্তু 5 ওয়াক্ত সালাতের সাথে মুনাজাতকে ফরজ করেন নাই। মুনাজাত এর সাথে সালাতের কোনো অংশ নয়। সালাম ফিরানোর পরেই মানে সালাত শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সেটা হলো তাহরিমুহাত তাকবীর ও তাহলিলুহাত তাসলিম। সালাতের পরিচয় এভাবে দিয়েছেন যে সালাতের তাহরিম হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের মাধ্যমে, আর সালাত থেকে বের হওয়ার পদ্ধতি হচ্ছে তাহলিল হচ্ছে সালামের মাধ্যমে। সালাম দেওয়ার সাথে সাথেই সালাত শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে যেই প্রক্রিয়ায় সামষ্টিকভাবে লোকদেরকে নিয়ে যে মুনাজাত করা হয় তাকে এই ধরনের কোনো মুনাজাত করেছেন মর্মে কোনো সহি অথবা দঈফ অথবা মিথ্যা এই ধরনের কোনো বর্ণনা হাদিসের কোথাও আসেনি। শুধুমাত্র কিছু বিভ্রাট আমাদেরকে এই ক্ষেত্রে মানে আমাদেরকে প্রতারিত করছে। আসলে সুন্নাহর অনুসরণ যখন আমরা করব তখন দেখব যে এই ধরনের কাজ নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করেন তিনি সালাত আদায় করার পরে সালাতের আজকারগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেই আজকারগুলো যদি তিনি কমপ্লিট করার পরে তিনি যদি মনে করেন যে না আমি আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করা জায়েজ, যে কোনো সময় জায়েজ, শুধু সালাতের পর নয়, যে কোনো সময় তিনি দোয়া করতে পারবেন। সেটা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারেন, দোয়া করতে পারেন, এতে কোনো ধরনের